আগামী কয়েক দশকে মুসলিম জনসংখ্যা সারা বিশ্বে ব্যাপক হারে বৃদ্ধি পাবে, এমনটাই দাবি করেছে একটি রিসার্চ কেন্দ্রিক বেসরকারি সংস্থা। পিউ রিসার্চ সেন্টার নামে ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে, আগামী কয়েক বছরে 1.16 বিলিয়ন মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে। ফলে কয়েক দশকেই ইসলাম বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে। ওই সংস্থার তরফে খ্রিস্টান, হিন্দু, ইহুদি এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জনসংখ্যা এবং প্রজনন হার নিয়েও গবেষণা করা হয়েছে। বর্তমানে ইসলাম পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ ধর্ম। 2010 সালে সারা বিশ্বে 1.6 বিলিয়ন ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছিলেন। আগামী 25 বছরে মুসলমানরা সংখ্যার নিরিখে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। সারা বিশ্বে 2010 সালে 2.17 বিলিয়ন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ ছিলেন, কিন্তু 2050-এ বর্তমান প্রজনন হার অনুযায়ী খ্রিস্টান ধর্মাবলম্বীদের জনসংখ্যা মাত্র 800 মিলিয়ন বৃদ্ধি পাবে এবং খ্রিস্টানরা চলে যাবে দ্বিতীয় স্থানে। ততদিনে মুসলিমরা সংখ্যার নিরিখে হয়ে উঠবে সর্ববৃহৎ ধর্ম। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, খ্রিস্টান মহিলাদের প্রজননের হার বর্তমানে 2.7 এবং মুসলিমদের প্রজনন হার 3.1। সাব সাহারা আফ্রিকা এবং এশিয়ায় ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে চলেছে আগামী কয়েক দশকে। যেহেতু এই অঞ্চলে চিকিৎসা পরিষেবা আগে থেকে উন্নত হয়েছে এবং মৃত্যুর হার কমেছে, তাই এই অঞ্চলে জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং 2050-এ ভারতই হয়ে উঠবে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। সংস্থার প্রতিবেদন অনুযায়ী 2050 সালে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে ভারতীয় মুসলিমদের সংখ্যা। বর্তমানে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলিম ধর্মের মানুষ বাস করেন, কিন্তু ভারতে মুসলিমদের প্রজনন হার বেশি হওয়ায় ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে যাবে ভারতীয় মুসলিমরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।